এই যে আঙ্গুল দিয়া ভুয়া টিপসই দিছেন, এই আঙ্গুল দিয়ে ভুয়া টিপসই দিছেন, এই আঙ্গুল কিয়ামতের দিন মানুষের মতো করে আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। এই 5টা আঙ্গুল আল্লাহর সাথে কিয়ামতের দিন কথা বলবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে। কত মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, কত মানুষের উপর আপনি জুলুম করেছেন, কত মানুষের হক নষ্ট করেছেন, সব জবাব দিয়ে দিবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? অতএব যত গুনাহ করি, যত জুলুম করি না কেন, আল্লাহ বলছেন হে আমার বান্দা, বারবার ডেকে বলছেন হে আমার বান্দা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, তোমরা নিরাশ হয়ে যেও না, কারণ তোমাদের একজন মালিক আছেন, তার নাম বলেন আল্লাহ। আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমাদের যেমন একজন মালিক আছে, এমন মালিক আর কারো আছে নাকি? আল্লাহর মতো এমন একজন মালিক পেয়ে আপনারা খুশি না বেজার? আমার ভাইয়েরা, এমন একজন মালিক পেয়েছি যে মালিক বান্দার একেবারে কঠিন বিপদের সময় বান্দার দিকে রহমতের হাতটা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলে। সামনের দিক থেকে সাহায্যের দরজা বন্ধ, বন্ধু এখন ফোন রিসিভ করে না, এখন আপনি বিপদে পড়েছেন। আপনার কর্মী আপনার ফোন রিসিভ করে না, জানে এখন ফোন রিসিভ করতে গেলে নেতা হয়তো টাকা হাওলাত চাইবে। ঠিক কিনা বলেন? দোকানের মালিক এখন ফোন রিসিভ করে না, কারণ সে জানে আপনি এখন অসুস্থ হয়েছেন, ফোন রিসিভ করলে টাকা দেওয়া লাগতে পারে। আপনার স্ত্রী আপনার ফোন রিসিভ করে না, এখন করোনা, যদি ফোন রিসিভ হয়তো আসতে বলতে পারে। এই জন্য সামনের দরজা বন্ধ, পিছনের দরজা বন্ধ, ডানের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। যখন বান্দার জন্য, বান্দির জন্য চতুর্দিকের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর ওই মুহূর্তে আল্লাহ আমাদের জন্য তার হাতটা বাড়াইয়া দেয়। আর জোরে কান্না সুবহানাল্লাহ। এমন একজন মালিক যাদের আছে, তাদের কোনো হতাশা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কে বলছেন? আল্লাহ। আমি আল্লাহর মতো তোমাদের একজন মালিক থাকতে তোমাদের হতাশা কিসের? আল্লাহু আকবার। আমার মতো একজন মালিক থাকতে তোমাদের হতাশা কিসের, চিন্তা কিসের? আর আমাদের অনেক তরুণ, অনেক যুবক ভাইয়েরা গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে, আছে না নাই? চাকরি পায় না, পড়ালেখা করেছে, বাড়িতে গেলে মা বকে, বাবা বকে, কয় যে তোরে যদি পড়ালেখা না করে হাল চাষ করাইতাম তাহলে আমার আরো ভালো হতো। ঠিক কিনা বলে? আমি বাবাদের কাছে একটা অনুরোধ করি, আমার তরুণ, আমার যুবক ভাইদেরকে কখনো অভিশাপ দিবেন না। আপনার এই সন্তান পড়ালেখা করেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। চাকরি তো তার হাতে না, চাকরি কি তার হাতে? ছেলেদেরকে কখনো বদদোয়া করবেন না, অভিশাপ দিবেন না। ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি আমার ছেলেটার একটা সম্মানজনক চাকরির ব্যবস্থা করে দাও। জোরে বলেন আমিন। যখন এই ছেলেটাকে মাও বকে, বাবাও বকে, বড় বোন বকে, বড় ভাইও বকে, তখন সে কয় যে এই দুনিয়াতে আমার আর বেঁচে থাকার কোনো দরকার। জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা, তাদের কাছে যদি আমার পাত্তাই না থাকে, তাহলে এই বেকারত্বের জীবন অত্যন্ত অভিশাপ মনে হয় আমার কাছে, আমার আর থাকার দরকার নাই। তখন সর্বশেষ গরুর রশি আছে আর ঘরের পিছনে আম গাছ একটা আছে। ঠিক কিনা বলে? হতাশ হওয়া যাবে? তরুণ ছাত্র যুবক ভাইয়েরা হতাশ হওয়া যাবে? আমাদের কে আছেন? একটু চিৎকার দিয়ে বলুন, কে আছেন? আরেকটু জোরে বলুন আল্লাহ, আরেকটু মোহাব্বতের সাথে বলুন আল্লাহ, আরেকটু আবেগের সাথে বলুন আল্লাহ। আমাদের একজন মালিক আছেন, তার নাম হলেন আল্লাহ। এই মালিক যাদের আছে তাদের কোনো হতাশা হওয়ার কোনো কারণ নাই। যারা আল্লাহকে নিজের আপন করে নিতে পেরেছে তাদের কাছে সব আছে। কথা বলে, আপনার 1 ইঞ্চি জমি নাই, বাজারে একটা ভিটা নাই, আপনার দুনিয়াতে অর্থ সম্পদ বলতে কিছুই নাই, কিন্তু আপনি যদি আল্লাহকে আপন করে নিতে পারেন তার মানে আপনার সব আছে। ছেলেটা কারেন্টে ধরবে। আপনি যদি আল্লাহকে নিজের আপন করে নিতে পারেন তাহলে আপনার সব আছে। আবার আপনার দুনিয়াতে সব কিছু আছে, টাকা পয়সা ধন জন সব আছে, কিন্তু আল্লাহকে আপন করতে পারেন না, তার মানে আপনার কিছুই নাই। নাকি ভুল বলেছি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তাওবা করতে দেরি হবে, তাওবাটা যদি তাওবার মতো হয়, তাওবা তার নাসুহা হয়, একনিষ্ঠ তাওবা হয়, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মুহূর্তে মাফ করে দেব। আমার ভাইরা, একটা ঘটনা মনে পড়ে গেল মুসা আলাইহিস সালামের জমানার। মনোযোগ আছে আমার দিকে? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন। কোরআনে আল্লাহ মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা যখন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিতেন তখন কথা বলা ছাড়তে চাইতেন না। একদিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, বর্তমান জমানার মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাপী মানুষটাকে আমি একটু তার দেখতে চাই। আল্লাহ বললেন, তাহলে আগামীকাল সকালবেলা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে, ওই নিকৃষ্ট পাপী লোকটা তোমার সামনে দিয়ে হেঁটে যাবে। মুসা আলাইহিস সালাম পরবর্তী দিন সকালবেলা সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইলেন। একেবারে ভোরবেলা দেখলেন একজন মানুষ তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম কিছুই বললেন না। আল্লাহ বললেন, এই লোকটাই হলো বর্তমান পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জালিম এবং পাপী মানুষ, গুনাহগার মানুষ। মুসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ, খারাপ মানুষটা তো দেখতে পেলাম, খারাপ মানুষটা তো দেখতে পেলাম, বর্তমান পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ, তোমার পছন্দের মানুষকে আমি একটু তারে দেখতে চাই, যে লোকটা পরহেজগার। আল্লাহ বললেন, সন্ধ্যাবেলা পর্যন্ত এখানে দাঁড়ায় থাকো, সন্ধ্যাবেলা তোমার সামনে দিয়ে যে মানুষটা হেঁটে যাবে ওটাই হলো আমার সবচাইতে প্রিয় বান্দা। মুসা আলাইহিস সালাম সেই ভোরবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত এই রাস্তায় দাঁড়িয়ে রইলেন, ওই মানুষটার অপেক্ষায়, যে মানুষটা সবচাইতে আল্লাহওয়ালা, সবচাইতে তাকওয়াবান, সবচাইতে পরহেজগার মানুষ। মুসা আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় তাকিয়ে দেখলেন সকালবেলা যে লোকটা তার সামনে দিয়ে হেঁটে গেলেন, সন্ধ্যাবেলায় একই লোকটা তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, কই সন্ধ্যা তো হয়ে গেল, ভালো মানুষটা তো দেখতে পেলাম না। আল্লাহ বললেন, এই যে তোমার সামনে দিয়ে যে মানুষটা একটু আগে হেঁটে গেল, এই মানুষটা হলো বর্তমান পৃথিবীর সবচাইতে আমার পছন্দের মানুষ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ, এটা কেমন কথা? সকালবেলা বললাম সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে গুনাহগার মানুষটা দেখতে চাইলাম, আপনি যারা দেখালেন সন্ধ্যাবেলা দেখতে চাইলাম সবচাইতে ভালো মানুষ, এটা তো আপনি আমারে দেখালেন সকালবেলা সে খারাপ মানুষটা। আল্লাহ বললেন, মুসা রে, এই সকালবেলার মানুষটা সবচাইতে জালিম, সবচাইতে খারাপ মানুষটা সকালবেলা ছিল একেবারে নিকৃষ্ট, সন্ধ্যা হওয়ার আগে আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কিভাবে হয়েছে? আল্লাহ তাআলা বললেন, এই লোকটার হাতের মধ্যে যে একটা ছোট্ট বাচ্চাকে তুমি দেখতে পেয়েছো, লোকটা তার ছেলেকে নিয়ে প্রতিদিন কাদের সন্ধানে যখন বেরিয়ে যায়, আজ কাজ করতে যাচ্ছে, হঠাৎ করে সামনে একটা পাহাড় পড়ল। ছোট্ট মাসুম বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞেস করলো, আব্বা, এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছি, এই পাহাড়ের চাইতে পৃথিবীতে আর কোনো বড় জিনিস আছে নাকি? ছেলেটার বাবা জবাব দিলেন, আছে। সেটা কি? সেটা হলো ওই যে মহাশূন্যের মধ্যে যে তারকাগুলো, গ্রহ নক্ষত্রগুলো দেখতে পাচ্ছি, পাহাড়ের চাইতে এগুলো অনেক বড়, যদিও আমরা ছোট দেখি। শিশুটি আবার জিজ্ঞেস করলেন, আব্বা, ওই গ্রহ নক্ষত্র তারকাগুলো চন্দ্র সূর্যের চাইতে কি আর বড় কিছু আছে নাকি? যখন সূর্যের কথা জিজ্ঞেস করলেন বাবা, তখন বললেন, হ্যাঁ, সূর্যের চাইতে আরো বড় জিনিস আছে। সেটা কি? সেটা হলো আমার আল্লাহর রহমত। ও মুসা রে, আমার বান্দা এত গুনাহ করেছে, এত জুলুম করেছে, এত অন্যায় করেছে,
কিন্তু তার ছেলেটা যখন তাকে প্রশ্ন করেছে, ছেলের প্রশ্নের কাছে বাবার জবানটা বন্ধ হয়ে গেছে, বলতে বাধ্য হয়েছে আল্লাহর কাছে এই পৃথিবীতে সবচাইতে বড় হলো বান্দার জন্য আল্লাহর রহমত। বান্দার চোখের পানি সবচাইতে শক্তিশালী, সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা, তাহলে সকালবেলা যে লোকটা গুনাহগার ছিল, সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিল, সন্ধ্যা হওয়ার আগেই আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলানোর কারণে ওই আল্লাহর বান্দাটা, নিকৃষ্ট বান্দা, সন্ধ্যা হওয়ার আগে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে তাওবাকারী বান্দা হিসেবে কবুল করে নিও। যারা তাওবা করবে তাদের ঠিকানা হবে জান্নাতে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি তাওবা করবে তাদের ঠিকানা হবে আমার জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সূরা মারিয়াম আয়াত নাম্বার 60, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউলামুনা শাইআ। যে ব্যক্তি তাওবা করবে, কার কথা? যে ব্যক্তি তাওবা করবে ও আমানা এবং ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, ঈমান আনার পরে, তাওবা করার পরে, ঈমান আনার পরে 3 নম্বরে নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন ওরা তো তারাই যাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি? সবাই কি চায়? আর জোরে বলি, সবাই চায় কি না? জান্নাতের মালিক কে? নাকি মডেল মসজিদের সাবেক হুজুর, বর্তমান হুজুর, বাইতুল মুকাররমের গতি? কত বড় একটা ডাহা মিশা কথা, ঠিক কিনা বলেন? ভালো কাজের জন্য যদি জান্নাত পেতে হয়, খারাপ কাজের জন্য তো জাহান্নাম পাওয়া উচিত। হুজুর আপনি যদি হক হতেন, আপনি যদি সঠিক হতেন, তাহলে আপনি ওই কথাটাও বলতেন, ঠিক কিনা বলেন? আপনি যদি হকপন্থী আলেম হতেন, তাহলে মজলুম আলেমদের পক্ষে আপনি কথা বলতেন, ঠিক কিনা বলেন? আপনি যদি হকপন্থী আলেম হতেন, তাহলে মজলুম, অসহায়, নির্যাতিত আলেমদের জন্য আপনি একটু কথা বলতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা তাওবা করব কার কাছে? কখনো নামাজ ছাড়বো না, মানুষের ক্ষতি করব না, মানুষের উপর জুলুম করব না। রাজি আছেন তো? একদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ। তবে কেউ আসামি হয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। সকলে বলি আমিন। অন্তত হাত দিয়ে মারা তো দূরের কথা, চোখ দিয়েও কাউকে আমরা ধমক দেব না। হাতের মধ্যে লাঠি একটা আছে, এই লাঠি যার হাতে দেয় সে তখন মহারাজা হয়ে যায়। কথা কন না কেন? সে তখন নিজেকে নবাব দাদা মনে করে আমি এখন দুনিয়ার বাদশাহ। কিন্তু নিঃশ্বাস চলে গেলে লাঠি এটাতে তার পিঠের মধ্যে আসবে, এটা কিন্তু ভুলে গেছে। কথা কন না কেন? এই লাঠি জাহান্নামের লাঠি হয়ে পিঠের মধ্যে আসবে। কথা কন। তাহলে কাউকে আঘাত করা যাবে? ধমক দেওয়া যাবে? মারপিট করা যাবে? কারো ক্ষতি করা যাবে? কারণ আমরা হচ্ছি রাসূলের উম্মত। আমরা কার উম্মত? আমাদের আদর্শ হচ্ছে মানুষকে ভালোবাসা, শত্রুতা, বিদ্বেষ, হিংসা সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য হতে। আমাদের রাসূল তো সেই রাসূল যেই রাসূল এককভাবে তার ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করেছেন। কথা বলেন। আমরা সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, অথচ আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমার ভাইকে পর্যন্ত আমি আপন করতে পারি না। আমার আপন মায়ের পেটের ভাই, সহোদর ভাইকে পর্যন্ত আমি আপন করতে পারি না। আছে না নাই? আমি তো মুসলমান নাকি অন্য কি, এটা আমি তো নিজে হিসাব করতে পারতেছি। আমার ভাইয়েরা, আমাদের ঠিকানা হলো জান্নাত। আমাদের বাবার বাড়ি জান্নাত, আমাদের মায়ের বাড়ি জান্নাত। কিছু কালের জন্য আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। এখানে ভালোভাবে আনসার করা লাগবে, পরীক্ষা পাস করা লাগবে, ঠিক কিনা বলে? আর যদি গুনাহ হয়ে যায়, যদি আমরা অপরাধ করে ফেলি, তাহলে মাফ চাইবো কার কাছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আমাদের বাবা আদমকে শিখিয়ে দিয়েছেন, হাওয়া আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন।
দুইজন যখন শয়তানের প্ররোচনায় পড়ে গেছেন আর আল্লাহ যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, শত শত বছর পর্যন্ত এত কান্নাকাটি করেছেন। তাফসীরে কবিরের ভিতরে এসেছে, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, तमाम পৃথিবীর সব মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয় তাহলে দাউদ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে যে কান্নাকাটি করেছেন তার সমান হবে না। নবীরা মাসুম, নবীরা গুনাহমুক্ত, এরপরেও আল্লাহ নবীজি বলেন সারা পৃথিবীর মানুষের কান্নাকে যদি এক পাল্লায় রাখা হয় আর দাউদ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে যে কান্নাকাটি করেছেন দাউদ আলাইহিস সালামের কান্নাকে যদি এক পাল্লা রাখা হয় এরপরেও দাউদ আলাইহিস সালামের সমান হবে না। আবার যদি দাউদ আলাইহিস সালাম तमाम পৃথিবীর সমস্ত মানুষের কান্নাকে যদি এক পাল্লায় রাখা হয় শুধু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে যে কান্নাকাটি করেছেন নূহ আলাইহিস সালামের কান্নার সমান হবে না। নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গফফার। কি ছিল? আব্দুল গফফার মূল নাম। আবার অন্য তাফসীরের মধ্যে এসেছে আব্দুল শুকর। আব্দুল শুকুর অর্থাৎ শুকর আদায়কারী, কৃতজ্ঞ আদায়কারী বান্দা, শুকর। কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে এত বেশি কান্নাকাটি করেছেন, আল্লাহ নূহ আলাইহিস সালামের ওই শুকর নামটা, গফফার নামটা বাদ করে দিয়ে যেই নামে যেই নূহ আলাইহিস সালাম যে আল্লাহর ভয়ে এত কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা এই নূহ শব্দের অর্থ হচ্ছে অধিক ক্রন্দনকারী, অধিক কান্নাকাটি করার কারণে আল্লাহ নূহ আলাইহিস সালামের নামটা এই নামটাই রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কি গুনাহ ছিল? অপরাধ ছিল? तमाम পৃথিবীর সমস্ত মানুষের কান্নাকে যদি এক পাল্লা রাখা হয় নূহ আলাইহিস সালামের কান্নার সমান হবে না। আবার দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম तमाम পৃথিবীর মানুষের কান্নাকে যদি এক পাল্লা রাখা হয় আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যে কান্নাকাটি আল্লাহর কাছে করেছেন আদম আলাইহিস সালামের সমান কারো কান্না হবে না। আবার ভাইরা তার মানে গুনাহ করলে, জুলুম করলে কাঁদতে হবে কার কাছে? তাওবা করতে হবে কার কাছে? ফিরে আসা লাগবে কার কাছে? আপনি আল্লাহর কাছে আসতে না চাইলেও আপনাকে একদিন আসায় কথা বলে। আল্লাহ ছাড়া কারো কাছে, আল্লাহ ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে নাকি? আপনাকে যাইতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। শত শত বছর পর্যন্ত কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে কিছু শব্দ শিখিয়ে দিলেন মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি আল্লাহ আমরা পাইছি যে আল্লাহ বান্দা গুনাহ করলে বান্দারে শিখাই দেয় এই শব্দের মাধ্যমে আমার কাছে তওবা করো। এত আস্তে করলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি দয়া ভালোবাসা নাই আমাদের? আছে না? নাই? কি আল্লাহ পাইছি, কি আল্লাহ পাইছি। আল্লাহ নিজে আদম আলাইহিস সালামকে শব্দ শিখাইয়া দিলেন। কি শিখালেন আল্লাহ সেটাও বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা আমরা সবাই পারি কিন্তু প্রেক্ষাপট না জানার কারণে স্বাদ পাই না, ঠিক কিনা বলে? এই দোয়াটা কোন প্রেক্ষাপটে আল্লাহ নাযিল করেছেন? আমার ভাইয়েরা, হাজার হাজার বছর পূর্বে আল্লাহ এই দোয়াটা কোরআনে উল্লেখ করে রেখেছেন উম্মতে মুহাম্মাদীকে জানাবার জন্য। আল্লাহ শিখাইয়া দিলেন তোমরা দুইজনে আমার কাছে বলো রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমরা দুইজনের স্বামী এবং স্ত্রী আদম এবং হাওয়া আমরা দুইজনে নিজেদের উপরে জুলুম করেছি তোমার নির্দেশ অমান্য করে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করে দেন, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করে দেন ওয়া তারহামনা আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যারা জাহান্নামী হয়ে গেছে আমরাও তাদের মধ্যে শামিল হয়ে যাব যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন। কি আপনারা কি বলেন? আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদেরকে মাফ না করেন
আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা কি জান্নাতে যেতে পারবো? আর আমাদের যে ঈমান আমলের যে বেহাল দশা, এই ঈমান আমল দিয়ে আমরা কি জান্নাতে যেতে পারি? যদি আল্লাহ একান্ত দয়া করে বলেন যে বান্দা আমি তোরে মাফ করে দিছি, আমার জান্নাতে চলে যা, এটাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সফলতার বিষয়। সুবহানাল্লাহ। কি আল্লাহকে হিসাব দিয়ে কি জান্নাতে যেতে পারবো? কত হাজার লিটার অক্সিজেন আমরা নিয়েছি, এটা শুকরিয়া আদায় করতে পারবো? হিসাব দিতে পারবো? পারবো না। আল্লাহ নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে অথবা অন্য কোন সময়ে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের রব কে? আমাদের মালিক কে? আমরা গুনাহ মাফ চাইবো কার কাছে? শুধু নামাজের সময় আর অন্য সময় না, নাকি সব সময়? হাঁটতে চলতে বসতে ফিরতে সব সময় জিকির হবে কার? সব সময় জিকির হবে, তাসবিহ হবে এক আল্লাহর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারেন তো ইনশাআল্লাহ? বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। যারা দোকানে এখন কাস্টমার নাই, এখন আপনি ফ্রি আছেন, মোবাইল স্টাডি করার দরকার নেই, মোবাইল তেলাওয়াত করার দরকার নাই, সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত? আওয়াজ কমে গেছে, আওয়াজ ঠান্ডা হয়ে গেছে। কি অবসর সময় কি মোবাইল তেলাওয়াত হবে নাকি কোরআন তেলাওয়াত হবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। জিকির তেলাওয়াত হবে নাকি ফেসবুক তেলাওয়াত হবে? কি তেলাওয়াত হবে? জিকির তেলাওয়াত হবে। রাস্তায় দাঁড়িয়ে আছেন, সরকারি বেসরকারি যারা দায়িত্ব পালন করতেছেন, এখন কোনো সমস্যা নাই, রাস্তায় বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে কি লাভ হবে নাকি ক্ষতি হবে? লাভ হবে না? তাহলে প্রত্যেক ভাই আমরা যে যেখানে আছি একা একা মোটরসাইকেল চালাচ্ছি, আমার পিছনে কেউ নেই, কথা বলতে পারছি না, একা একা আমি পড়বো আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহমান, এভাবে পড়তে থাকেন, দেখবেন যে আল্লাহ অলৌকিক ভাবে যেই কোনো একটা পুরস্কার আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করলেন, দোয়াটা করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতে মোটেও দেরি করেন নাই। ইতিহাস বলছে একজন ছিলেন শ্রীলঙ্কার সিংহ হলেন, আর হযরত হাওয়া আলাইহিস সালাম ছিলেন জেদ্দায়। কোথায়? বিষয়টা খেয়াল করে, নারীদেরকে আল্লাহ কতটুকু সম্মান দিয়েছে। মহিলা মানুষ দূরের কোন দেশে আল্লাহ রাখেন নাই, হাঁটতে পারবেন না, চলতে ফিরতে কষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ তাকে রাখলেন কাবা ঘরের কাছে। সুবহানাল্লাহ। আর পুরুষ মানুষ আদম আলাইহিস সালাম, শয়তান যখন তাকে প্রথম প্রতারিত করেছেন, এই জন্য পুরুষ মানুষকে আল্লাহ রেখেছেন শ্রীলঙ্কার সিংহলে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়াটা করলেন, মুনাজাত করলেন। মুনাজাতটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুইজনকে, আদম আলাইহিস সালামকে হাঁটার কাজে লাগাই দিলেন। হাঁটতে হাঁটতে দুইজনে যেই জায়গার মধ্যে এসে পরিচিতি লাভ করলেন, সেই জায়গাটাকে ইসলামের ইতিহাসে বলা হয় আরাফাতের ময়দান। আর যারা কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন হজের মৌসুমে আরাফার দিনে কোন ব্যক্তি যদি আরাফাতের ময়দানে কদম রাখে,
কদম রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজী সাহেবের জীবনে গুনাহগুলো মাফ করে দেয়। আরাফার দিনে আল্লাহর বান্দা হাজী সাহেব যত দোয়া করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার বান্দার দোয়াকে কবুল করে নেবেন। আরাফা শব্দের অর্থ হলো পরিচিতির জায়গা। আরাফা শব্দের অর্থ এখন হাজী সাহেব হজ করতে যান, কিন্তু আরাফাতের ময়দানের গুরুত্ব যদি বুঝতেন তাহলে আরো বেশি মজা পাইতেন, ঠিক কিনা বলেন? হাজী সাহেব যখন হজে যাবেন তখন মনে মনে ভাববেন যে আরে এই জায়গা সেই জায়গা, যেই জায়গার মধ্যে আমার আব্বা এবং আম্মা দুইজনের আবার পরিচয় হয়েছে। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান হলো সেই ময়দান যেই ময়দানে আদম এবং হাওয়া দুইজনের তওবা আল্লাহ কবুল। সুবহানাল্লাহ। এই জন্য আরাফাতের ময়দানে পা রাখার সঙ্গে সঙ্গেই সব কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। দুইজনে আল্লাহর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ তাদের দুইজনকে একত্রিত করে দিলেন। আমার ভাইয়েরা, এই জন্য বিশ্ব নবী বলেছেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা আল্লাহর কাছে করে, কোরআনে আল্লাহ যে দোয়াটা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা শুধু আদম আর হাওয়ার জন্য না, এই দোয়াটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ নোট করে রেখে দিয়েছে। যেই দোয়াটা পড়ে আদম হাওয়া দুইজন আল্লাহর কাছে ক্ষমা পেয়েছেন, ওই আদমের সন্তান আদমের ছেলে মেয়েরাও যদি গুনাহ করার পরে এই দোয়াটার মাধ্যমে বাবা মায়ের দোয়া করে আল্লাহর কাছে যদি দোয়া করে, বাবা মায়ের শেখানো বাবা মায়ের ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বাবা মাকে যেভাবে মাফ করে জান্নাতে পৌঁছায় দিয়েছেন, আদমের সন্তানদেরকে আল্লাহ সেই জান্নাতের মেহমান বানায়া দিবে। এই ওয়াদা কার? ওয়াদাটা কার? আল্লাহ। মালিক আমাদেরকে তুমি তৌফিক দান করে দিও। তাহলে তওবা করব কার কাছে? একনিষ্ঠভাবে। কিভাবে? এখন সকালবেলায় যে গতকালকে একজনে বললো যে হুজুর, এই যে লোকটা আপনার সাথে কথা বললো, ফজরের নামাজের পরে তসবিহ একটা হাতে নিয়ে ফজরের নামাজ পড়ে রাস্তায় রাস্তায় মানুষে দেখুক সে তসবিহ পড়তেছে, বিশাল এক তসবিহ ছড়া। কথা বল না? এই যে লৌকিকতা, জানি না আল্লাহ হয়তো লৌকিকতা হতে পারে বা লৌকিকতা মুক্ত হতে পারে। আপনার তো হাতের মধ্যে দাগ আছে না নাই? কেউ যেন না দেখে, কেউ যেন আপনাকে এই কথা বুঝতেও না পারে লোকটা খুব আল্লাহওয়ালা। কথা বলে এখন মানুষে বুঝুক যে আমি আল্লাহওয়ালা, আমি জিকির আজকার করি, নামাজ কালাম পড়ি, তারপর তাহাজ্জুদ নামাজ পড়ি। একজনে বললো, ভাই গতকাল রাত্রে 3:30টার সময় দেখলাম এমন চাঁদ উঠছে আকাশে রে ভাই, একটু মেঘ ছিল না, পুরা দুনিয়া একেবারে সাদা দেখা গেছে। রাত কয়টার সময়? 3:30টার সময়। তা আরেকজনে কয় যে ভাই তুমি কেমনে বুঝছো? না, মাঝে মাঝে একটু হালকা উঠি তো রাতের বেলা। বুঝাতে পারিনি। গতকাল রাতের বেলা চাঁদের আলো এত বেশি ছিল, পুরা দুনিয়া একেবারে আলোকিত হয়ে গেছে। পাশের ব্যক্তি জিজ্ঞেস করলো, তুমি কিভাবে বুঝলা? রাত 3টার খবর তোমার কাছে আসলো কেমনে? ভাই মাঝে মাঝে একটু উঠার অভ্যাস আছে তো, আসলে ইলম কালাম তো নাই, আমল টামল করতে পারি না, এই মাঝে মাঝে টুকিটাকি 20-40 টাকার তাহাজ্জুদ নামাজ আদায় করি আর কি। কথা এরকম লোক নাই সমাজে? আপনি আমল করেন, আপনার আমলটা আপনার কাছে গোপন থাকবে, আপনি জানবেন আর কে জানবে? মালিকের জন্য সেজদা দিতেছেন, মালিক একমাত্র জানবে, আর কেউ কাউকে জানাতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় চলে এসেছেন, আমরা একটু পড়ি আলহামদুলিল্লাহ। সামনাসামনি দোয়া করবো না, সামনাসামনি কোনো প্রশংসাও করবো না, যা করছি আগে করছি, ঠিক আছে তো? এবং পিছনে যে প্রশংসা করেছি, পিছনে যে দোয়া করেছি, ওটা হচ্ছে অরিজিনাল দোয়া, ওটা হচ্ছে খাঁটি দোয়া, ঠিক কিনা বলো? আর আমরা হুজুররা তাদের জন্য দোয়া করি, এটা এখান থেকে করি। কিসের জন্য? কোন জায়গা থেকে? এখান থেকে করি। যে দোয়াটা করি এটা পারফেক্ট দোয়া। আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াত দারাজ করেন বলি আমিন। মেধার মধ্যে, বুদ্ধির মধ্যে, বিচক্ষণতার মধ্যে বরকত দান করুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তো যেটা বলছিলাম, তাহলে আমল করতেছি এটা কাউকে দেখাবার জন্য, সেজদা দিতেছি কার জন্য? আমি সেজদা দিচ্ছি রাতের বেলা, কন করে ঠান্ডা শীতকে উপেক্ষা করে প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালাম, ঘরের ভিতরে আমার মাও জানে না, বাবাও জানে না, স্ত্রীও জানে না, স্বামীও জানে না, অন্ধকারের মধ্যে ঘরের এক কোণায় টিম টিম করে জ্বলা আলোর মধ্যে আল্লাহকে সিজদা দিলাম, চোখ থেকে পানি ফেললাম। এই কথা যেন দুনিয়ার কোনো মানুষ না জানে, একমাত্র আল্লাহ ছাড়া।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এখন ওই যে বললাম বিশাল এক তসবিহ ছড়া লড়াইতেছে, মাঝে মাঝে লাড়াছাড়া করে, আবার মানে মানুষে খেয়াল করে যে মুরব্বীর হাতের মধ্যে তাসবিহ আছে, 24 ঘন্টা তাসবিহ তাহলিলের মধ্যে থাকে, জিকির আজকারে থাকে, আছে না? তো আমার বললো, হুজুর এই লোকটা যে আপনার সাথে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বললো, আজদা একটা ডাকায়। কি কয় যে কয় এ ছেলে একটা নামে জায়গা তুমি সব লিখে দিছে, আরেকটার কিচ্ছু, বাবার সম্পদ ছেলে বাবার থেকে কিনে নিছে, উল্টা তো তাকে বঞ্চিত করছে, আবার উল্টা তার কাছ থেকে কিনে লইছে। এরপরে কয় যে যত 2 নম্বরই আছে বিভিন্ন লাইনে সব তার কাছে, ভুয়া দলিল যত দাল যত নকশা আছে সব তার কাছে পাবে। আমি তো 2 বছর ওই ভূমি অফিসের সামনে ছিলাম, এসিলেন্ট অফিসের সামনে ছিলাম। বিশ্বাস করেন আমাদের সমাজগুলোতে মুসলমানদের এত বেহাল দশা, একটা জমিন মাঝে মাঝে 14 বারও বিক্রি হয়েছে। কথা বল না, এক সময় আমাদের মুসলমানদের যারা মুরব্বী ছিলেন আপনারা জানেন, তখন এত দলিল ছিল না, বিয়ের সময় কাবিন পর্যন্ত ছিল না। কথা কন না, মুখে মুখে লেনদেন হতো। বড় ভাই ছোট ভাইকে বলেছে আমি তোর এটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। আমি আমার মেয়েকে আপনার সাথে আপনার ছেলের কাছে বিয়ে দিলাম, হয়ে গেছে, কোনো দলিল ছিল না। আর এখন মুসলমানরা 10 লাখ টাকা কাবিন করার পরেও এই কাবিন সঠিক বলে মনে হয় না, এই কাবিন টিকে না। দলিল করার পরেও এই দলিলের উপর আবার জমিন বিক্রি করা হয়, আছে কিনা বলেন? এগুলা কি ফেরেশতারা করে নাকি মানুষেরা করে? বিশ্বাস করেন, আমার শ্রদ্ধাভাজন ভাইজান আমার পাশে বসা আছেন, চেয়ারম্যান সাহেবের অফিসে প্রতিদিন কি পরিমাণ নালিশ, কি পরিমাণ বিচার আছে আল্লাহ ভালো জানে, আর ওনারা ভালো জানে, আছে না নাই? ভাইয়ে ভাইয়ে, চাচাবাতি যা, মামু ভাই না, নানার বাড়ির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি নিয়ে কেউ আমরা ভালো নাই। আল্লাহ যেন সবাইকে বুঝদান করে বলি আমি। মরার সময় 6 তলা বিল্ডিং নিয়ে সবাই কবরে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন কি পরনের মধ্যেতেই এই একটা ছোট্ট একটা সুতা আছে না নাই কবরের মধ্যে, এই সুতাটা পর্যন্ত আপনার রেখে দিবে আপনার আত্মীয় স্বজন, লাগবে কিনা? তাহলে কেন একজন মানুষের জীবন ধারণের জন্য কত টাকা লাগে? কেন মানুষের মাথা মারছেন? কেন মানুষকে ঠকাচ্ছেন? কেন খাবারে ভেজাল দিচ্ছেন? কেন ওজনে কম দিচ্ছেন? 14 নম্বর জিনিসকে 1 নম্বর জিনিস বলে বিক্রি করতেছেন। কেন প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন? কেন সন্তানকে ঠকাচ্ছেন? কেন বোনকে ঠকাচ্ছেন? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আজকে কথা হচ্ছে তাওবা নিয়ে। তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে কি? কার দিকে ফিরে আসবো? আল্লাহ আর জীবনে কোনোদিন আমার মুখের দ্বারা আমার কথার দ্বারা কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ, আমার হাতের দ্বারা কাউকে কষ্ট দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আলোচনা শেষ পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন এশারের নামাজ আদায় করে মসজিদে নববীতে আল্লাহর নবীজির পিছনে এশারের নামাজ আদায় করে আমি যখন আমার ঘরের মধ্যে ফিরে আসলাম, লক্ষ্য করলাম আমার পিছনে পিছনে একজন সুন্দরী মহিলা আসতেছেন। আমি দরজা বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পরে সেই মহিলা দরজার মধ্যে টোকা দিলেন। আমি দরজা খুলে তাকে জিজ্ঞেস করলাম কি চাও? মহিলা বললেন, ও আল্লাহর বান্দা নবীর সাহাবী, এত পাপ আমি করেছি, এত গুনাহ আমি করেছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবেন নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দি, যে গুনাহের বিবরণ, যে অপরাধের বিবরণ তুমি দিয়েছো, আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবেন না। মহিলা চলে যাচ্ছেন। 25-30 বছরের একজন সুন্দরী নারী কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, আহারে, যৌবনের এত রূপ, এত সৌন্দর্য, এই রূপে যৌবন বুঝি জাহান্নামের আগুনে জ্বলার জন্য আল্লাহ আমারে বানাইছেন, আল্লাহ বুঝি আমারে মাফ করবেন না। মহিলা নিজের কপালের মধ্যে নিজে হাত মারতে মারতে চলে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকালবেলা ফজর নামাজ মসজিদে নববীতে আল্লাহর নবীজির পিছনে আদায় করলাম। বিশ্ব নবীকে গত রাতের ঘটনাটা খুলে বললাম। আল্লাহর নবীজি বললেন, ও আবু হুরায়রা, তুমি ঠিক বলো নাই, তুমি ভুল বলেছো আবু হুরায়রা। তার কারণ হলো আল্লাহর দোয়া বান্দী যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দির গুনাহগুলোকে মাফ করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন ওই
মহিলাটাকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। আর মহিলাকে বললাম, ও আল্লাহর বান্দি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি তামাম জীবনের সমস্ত গুনাহের জন্য তওবা করে ফিরে আসো, আল্লাহ তাআলা তোমার অতীতের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। শুধু মাফই করবেন না, তোমার পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, তওবাটা যদি বিশুদ্ধ হয়, ফিরে আসাটা যদি একনিষ্ঠ হয়, আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়া দিবে। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অতীতের গুনাহগুলো শুধু মাফই করে দিবেন না, বরং সেই গুনার পাহাড়কে আল্লাহ নেকি দ্বারা বদলায়া দিবে। আমি বুঝাতে পারি না, সুবহানাল্লাহর আওয়াজের জন্য কম হইছে। আগে যতটুকু পরিমাণ গুনাহ ছিল, তওবা করার পরে মাফ চাওয়ার পরে আল্লাহ বলছেন সেগুলোকে শুধু মাফ করব না, যেই পরিমাণ গুনাহ ছিল ওগুলাকে আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য বারবার বলছি, আমাদের আল্লাহর মতো এমন দয়ালু আল্লাহ আর কারো নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, মহিলা সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন, ও আল্লাহ, আমার মতো গুনাহগার বান্দির জন্য তুমি তোমার রহমতের দরজা খোলা রেখেছো, তওবার দরজা খোলা রেখেছো। আল্লাহ কি দিয়ে শুকরিয়া আদায় করব? জনমের মতো সিজদায় লুটিয়ে পড়লেন আর আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য তিনি তার সমস্ত দাস দাসীদেরকে মুক্ত করে দিলেন। তামাম জীবনের সমস্ত অর্জিত ধন সম্পদগুলোকে ইসলামের জন্য মহিলা কোরবান করে দিলেন। মদিনায় একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলো। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে জিনা করেছো এই ব্যাপারে কোনো সাক্ষী আছে নাকি? বিষয়টা লক্ষ্য করেন, যেই সমাজের সংবিধান ছিল আল্লাহর কোরআন, যেই সমাজের সংবিধান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সেই দেশের মানুষগুলোকে পুলিশ দিয়ে পাহারা দেওয়া, আরো জোরে বলে লাগে, সিসি ক্যামেরা দিয়ে পাহারা দেওয়া, গোয়েন্দা দিয়ে পাহারা দেওয়া লাগে নাই। দেশের কোন বাহিনী তাদেরকে পাহারা দেওয়া লাগে নাই। সবার ভিতরে কোরআনের জ্ঞান থাকার কারণে, ইসলামের বুঝ থাকার কারণে অপরাধীরা, আসামিরা অপরাধীরা নিজেরাই আল্লাহর আদালতে এসে, বিশ্ব নবীর আদালতে এসে নিজেরাই ধরা দিতে। তার কারণ জানেন, আমরা দুনিয়াতে যত গুনাহ করি, যত পাপ করি, যত জুলুম করি না কেন, দুনিয়াতে যদি এটার প্রায়শ্চিত্ত না হয়, এটার শাস্তি যদি দুনিয়াতে না হয়, আখিরাতের শাস্তি তো অত্যন্ত ভয়ঙ্কর। এজন্য জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে সেই সময়ের মানুষগুলো নবীদের আদালতে ছুটে আসতেন। শাস্তি যা হওয়ার দুনিয়াতে হবে, পরকালে শাস্তির দরকার। আল্লাহ নবী বললেন, ও মহিলা, তুমি যে জিনা করেছো, ব্যভিচার করেছো, এটার কোনো সাক্ষী আছে নাকি? মহিলা বললেন, আল্লাহ নবীজি, আমি যে গুনাহ করেছি, জিনা করেছি, তখন তো কোনো সাক্ষী কেউ আমারে পাহারা দেয় নাই। তবে আমি আপনাকে সাক্ষী হিসাবে, প্রমাণ হিসাবে একটা দলিল দিতে পারি। আমার পেটের মধ্যে জিনার কারণে একটা বাচ্চা এসেছে, আপনি আমাকে শাস্তি দিন। নবীজি বললেন, তুমি জিনা করেছো, তুমি ব্যভিচার করেছো, যদি এখন তোমার উপর এটার হক কায়েম করি, বিচারটা প্রয়োগ করি, তোমার পেটের বাচ্চার উপরে জুলুম হবে, কারণ পেটের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। চলে যাও বাড়িতে চলে যাও, বাচ্চা প্রসব হয়ে গেলে তারপরে আসবে। মহিলা হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে বাড়িতে চলে গেলেন আর চিন্তা করলেন, আল্লাহ, সন্তান ডেলিভারি হওয়ার আগে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, দুনিয়ার শাস্তি তো সামান্য, আর এই শাস্তি যদি ভোগ না করে কবরে চলে যায়, কিয়ামতের দিন আল্লাহর আযাবে জাহান্নামের মধ্যে আমাকে দাউ দাউ করে জ্বলা লাগবে। আমার ভাইয়েরা, কি ভয় ছিল মানুষের হৃদয়ে! গুনাহ করার পরে, জুলুম করার পরে মহিলা চলে গেলেন। 4-5 মাস পরেই মহিলার যখন বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল, মহিলা বাচ্চাকে হাতে করে নিয়ে আল্লাহর নবীজির কাছে আসলেন। এসে বলছেন, হুজুর, এই যে দেখেন, আমার বাচ্চা তো ডেলিভারি হয়ে গেছে, এখন তো আর কোনো বাধা নাই, আপনি আমার উপরে হক কায়েম করতে পারেন।
বিচার করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা, তোমার এই বাচ্চা তোমার বুকের উপরে তার 2 বছরের হক আছে, 2 বছর পর্যন্ত দুধ পান করা লাগবে। যদি এখন তোমাকে হত্যা করে ফেলি, যদি এখন শরীয়তের হদ কায়েম করে ফেলি, তাহলে তোমার বাচ্চা তো দুধের অভাবে মারা যাবে। এই বাচ্চা যেদিন দুধ ছাড়া হয়ে যাবে সেই দিন আসবে, এখন যাও। আবার মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন হতাশাগ্রস্ত মন নিয়ে। আমার ভাইয়েরা, তাফসীরের ভিতরে এসেছে মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। 2 বছর যেতে না যেতে মহিলা তার বাচ্চাটাকে হাতের মধ্যে একটা রুটি ধরাইয়া দিয়া আল্লাহ নবীজির সামনে এসে আবার হাজির হয়ে গেছেন। মহিলা বলছেন, হুজুর, এই যে দেখেন আমার ছেলেটা এখন দুধ ছাড়া অন্য কিছু খাইতে পারে না। ও আল্লাহর রাসূল, তাড়াতাড়ি আমাকে শাস্তি দিয়া দেন। যদি আর একটু অপেক্ষা করেন আর আমি যদি মারা যাই, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার শাস্তি তো নগণ্য, আখিরাতের শাস্তি তো অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও ওমর, ও বেলাল, আবু বকর, আলী, এই মহিলাটার জন্য গর্ত খনন করো, তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে ফেলো, আর চতুর্দিক থেকে তাকে পাথর মারা শুরু করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। তার বাচ্চাটাকে একজন সাহাবী কোলে নিতে বললেন। আল্লাহ নবীজি বলেন, এই মহিলাটার এই বাচ্চাটাকে লালন পালনের দায়িত্ব কে নিবে? জিনাকারিনী মহিলার বাচ্চা হওয়ার কারণে কেউ নিতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার ঘোষণা করলেন, বললেন, এই বাচ্চার লালন পালনের দায়িত্ব যে গ্রহণ করবে, কিয়ামতের দিন আমার সাথে সে জান্নাতে থাকবে। মহিলাটা যদিও জিনা করেনি, কিন্তু তার তওবা কবুল করেছেন কে? আখিরাতের শাস্তির ভয়ে দুনিয়াতে পাগল হয়ে গেছে। একজন সাহাবী বললেন, হুজুর, এই বাচ্চাটার লালন পালনের দায়িত্ব আমি নিলাম। আর নবীজি বললেন, তাকে তোমরা বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে ফেলে চতুর্দিক থেকে পাথর মারো। পাথর মারা শুরু হয়ে গেল। পাথর মারতে গিয়ে ওই মহিলার মাথা ফেটে অথবা শরীর থেকে এক ফোঁটা রক্ত, সামান্য কিছুটা রক্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে এসে পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নাক ছিটকাইলেন। আল্লাহর নবীর কাছে এসে বলেন, হুজুর, জিনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ের মধ্যে পড়েছে, আমার তো দুর্ভাগ্য। আল্লাহ নবীজি বলেন, ওমর রে, ও ওমর, এই মহিলাটাকে তোমরা ভৎসনা করো না, তিরস্কার করো না। তার কারণ হলো এই মহিলার তওবা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছে, এত বেশি কবুল হয়ে গেছে, এত বেশি কবুল হয়ে গেছে ওমর, গোটা মদিনার সমস্ত মানুষের মাঝে এই মহিলার তওবাকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তওবা করেছেন আল্লাহর কাছে, একনিষ্ঠভাবে ফিরে এসেছেন। আখিরাতের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে দুনিয়ার শাস্তি তারা মাথা পেতে নিতেন। আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে এসেছেন, দুটো পায়ের মধ্যে হাত দিয়ে বিনয়ের সাথে বলে যায়, আল্লাহর মেহেরবানিতে আজকের মাহফিলের পর থেকে আপনারা যারা আছেন, যেহেতু আমাদেরকে যেই কোনো মুহূর্তে একদিনে দুনিয়া থেকে যাওয়া লাগবে, আমরা তওবা করব আজকে খাঁটিভাবে, বিশুদ্ধভাবে তওবা করব। জীবনে কোনোদিন আর কারো হক নষ্ট করবেন। মনে রাখবেন, হক 2 প্রকার। হক কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর হক। কার হক? হকুল ইবাদ, হকুল্লাহ। আর আরেকটি হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো আপনি যদি কখনো অলসতায় পড়ে বা যে কোনো মাধ্যমে, যে কোনো কারণে এক ওয়াক্ত নামাজ কাজা করে ছেড়ে দেন, এটা ইচ্ছে করলে আল্লাহ কিয়ামতের দিন আপনার অন্য কোনো আমলের কারণে আপনাকে মাফ করে দিতে পারেন। যেহেতু অধিকার কার? আপনি যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহর তো রহমত অনেক বিশাল, বিশাল না? নবীজি বলেছেন, করুণা, রহমত, ভালোবাসাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কত ভাগ? আপনাদের আরো বেশি ভালোবাসা জমবে আল্লাহর প্রতি, এই হাদিসটা আশা করি বললে। আল্লাহ নবীজি বলেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনায়, করুণা, মোহাব্বত, ভালোবাসাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রিজার্ভ রেখে দিয়েছেন। আর মাত্র একটা ভাগ
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন আসবে, যত প্রাণী জগৎ পৃথিবীতে আছে লক্ষ লক্ষ, সবার মাঝে আল্লাহ এক ভাগ বন্টন করে দিয়েছে। আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। এই এক ভাগ ভালোবাসা আমার জন্য আমার ভাইয়ের, ভাইয়ের জন্য আমার, আমার স্ত্রীর জন্য আমার, আমার জন্য আমার স্ত্রী, কলিজার টুকরা সন্তানের জন্য আমার, আমার জন্য সন্তানের, নেতার জন্য কর্মীর, কর্মীর জন্য নেতা, দোকানের মালিকের জন্য কর্মচারীর, কর্মচারীর জন্য মালিকের, ঠিক কিনা বলেন? প্রতিবেশীর জন্য প্রতিবেশীর, ভাইয়ের জন্য ভাই। এই ভালোবাসা কতটুকু? সব একজনকে দিচ্ছেন? একজনকে নাকি গোটা পৃথিবীর সবাইকে? একটু চিন্তা করেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই আয়াতের কথা স্মরণ করেন। গভীর রজনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন। পিছনে আল্লাহর নবীজির আরো কয়েকজন সাহাবী আছেন। সামান্য কিছুটা আলো, চাঁদনি রাত নয়, অন্ধকার রজনীতে হাঁটছেন। হযরত ওমর হঠাৎ করে জিজ্ঞেস করলেন, আমার বন্ধুরা, আমার সঙ্গীরা, তোমাদের মধ্যে এমন কোন বুদ্ধিমান, এমন কোন মেধাবী ব্যক্তি আছে নাকি যে আমার এই প্রশ্নের জবাবটা দিতে পারবে, যে আল্লাহর কোরআনের এমন আয়াত আমাকে তেলাওয়াত করে শোনাইতে পারবে যে আয়াতটা হতাশা ব্যঞ্জক? পিছন থেকে একজনে তেলাওয়াত করলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। পিছন থেকে একজন এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে নাকি যে লোকটা আমার প্রশ্নের জবাব দিতে পারবে? আল্লাহর কোরআনের এমন কোন আয়াত আছে নাকি যে আয়াতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর রহমতের জন্য পাগল হয়ে যায়, বান্দা হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না? আবার পিছন থেকে একই ব্যক্তি জবাব দিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর প্রথমবার বললেন হতাশা ব্যঞ্জক আয়াতের কথা, জানতে চাইলেন কোন আয়াত। আবার বললেন আশা হারাই না, রহমতের জন্য বান্দার আশা আছে এমন আয়াত। পিছন থেকে হযরত ওমর বললেন, তোমাদের মধ্যে থেকে পিছন থেকে কে এই জবাবটা দিলে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল ফুকাহা, সমস্ত ফকিহদের নেতা, সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি এই ফতোয়ার বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন, তিনি বললেন, ভাই ওমর, আপনার প্রশ্নের দুইটা জবাব আমি দিয়েছি। আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের দিন বান্দার যদি যাররা পরিমাণ সরিষা পরিমাণ গুনাহ থাকে সেটাও তাকে দেখানো। সুবহানাল্লাহ বলে। আবার আরেকদিকে বলেছেন, বান্দা হতাশ হয় না, গুনাহ যতই থাকুক না কেন, যতই তোমার দেখানো হোক না কেন, আমার রহমত থেকে কখনো তুমি নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেব। আবার ভাইরা, আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা। আমাদের বাড়িতে মোরগ আছে, মুরগি আছে না? মুরগি দেখবেন বাচ্চা দেওয়ার পরে প্রথম মুরগির পাশে দিয়ে হাঁটা যায় না, কথা কোন একটা, মানে সে তার জীবন বাজি রেখে হইল আপনার গায়ের মধ্যে ঝাপটায় পড়ে, আপনি কেন, আপনি যেন তার বাচ্চাকে ধরেন কিনা। আবার শত শত ফিট উপরে একটা চিল, একটা কাক উঠতেছে, সূর্যের আলোতে দেখা যাচ্ছে মাটির মধ্যে কাক একটা ঘুরতেছে, কাকের ছায়া দেখা যাচ্ছে। কাক কোথায়? কয়েক হাজার ফিট উপরে একটা চিল ঘুরতেছে বাচ্চাকে নেওয়ার জন্য। মাটা, মুরগিটা তখন বুঝতে পেরেছে। আল্লাহ, বিজ্ঞানীরা বলছেন এই মুরগির মাথার মধ্যে নিউরন নামক এক প্রকার মেডিসিন আল্লাহ তাআলা দিয়েছেন, একটা রাডার দিয়েছেন। এই মুরগি জমিনে থেকে, মাটিতে থেকে অনুমান করতে পারে যে চিলের অবস্থান এখন কত শত ফিট উপরে। সুবহানাল্লাহ। আর কত সময় পরে সে আমার বাচ্চার উপর আক্রমণ করতে পারে। আল্লাহ তাকে এমন মেধা দিয়েছেন, তখন সে তার এমন একটা সিগন্যাল দেয় কর 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 করে,
কেউ কলা পাতার নিচে, কেউ বেড়ার নিচে, কেউ ঘরের নিচে, কেউ বাগানে। যে বাচ্চাদের 40-50টা বাচ্চা যে যেখানে থাকুক না কেন, মা যখন সিগন্যাল মারে সবগুলা মায়ের ডানার নিচে, ফাঁকনার নিচে এসে বসে যায়। সুবহানাল্লাহ বলেন না? সবগুলো ভালোবাসা শুধু সুবর্ণচরের মুরগি এটারে দিছে আল্লাহ? হ্যাঁ নাকি সামান্য? আল্লাহু আকবার। তাহলে এরপরে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, হিংস্র প্রাণী সিংহ। আপনি যদি সিংহের সামনে যান, বাঘের সামনে দাঁড়ান, আপনাকে সালাম দিবে নাকি নাস্তা করবে? এত হিংস্র প্রাণী, এরপরেও সে তার বাচ্চার প্রতি, হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি কত তার দরদ আছে না নাই? সবটুকুন ভালোবাসা বুঝি আল্লাহ তারে দিছে, সামান্য একটু। আবার ভাইয়েরা, গোটা প্রাণী জগতে আল্লাহ, নবী জীবনের গোটা প্রাণী জগতে, মানব জগতে আল্লাহ তাআলা সামান্য এক ভাগ ভালোবাসা দেওয়ার পর এত প্রেম, এত দরদ, এত ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমরা একজন আরেকজনের জন্য জীবনটা দিতে প্রস্তুত হয়ে যাই। স্বামীর কিডনি নষ্ট হয়ে গেলে স্ত্রী কয় আমার কিডনি দেব। এরকম মহিলা আছে না? নাই? আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। স্বামী বলে আমার স্ত্রীর জন্য আমি কিডনি দিয়ে দেব। স্বামী যদি বাজার থেকে ফিরতে দেরি হয়, স্ত্রী স্বামীর জন্য খাবারের টেবিলে ভাত নিয়ে বসে থাকে। এরকম আছে না? নাই? একজন আরেকজনকে ছাড়া খাই না, একজন আরেকজনকে ছাড়া ঘুমাতে পারে না। ভালোবাসা বুঝি একজনকে দিছে নাকি সামান্য? এই সামান্য এতটুকুন ভালোবাসা দেওয়ার পরে এই অবস্থা। যার কাছে 99 ভাগ ভালোবাসা জমা আছে, এমন একজন মালিক যাদের আছে, তাদের কোনো হতাশা থাকতে পারে নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর রহমতের শুভাকাঙ্ক্ষী হিসেবে কবুল করেন।